রূপসা বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং নবীনবরণ অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত আজকের এই সুন্দর অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহোদয় আছেন, এই প্রতিষ্ঠানের সভাপতি আমাদের মাধ্যমিক শিক্ষা অফিসার মহোদয়, একাডেমিক সুপারভাইজার মহোদয়, সাবেক চেয়ারম্যান মহোদয়, সাবেক প্রধান শিক্ষক মহোদয় এবং অন্যান্য সুধী এবং আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রথমেই যারা নবীন হিসেবে আজকে এই বিদ্যালয়ে তাদের শিক্ষা জীবনে যাত্রা শুরু করতে যাচ্ছে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি নবীনদের বরণ করে নেওয়ার জন্য এই অনুষ্ঠান আয়োজনের জন্য এই বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক সহ সকল শিক্ষককে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। আরেকটা বিশেষ ধন্যবাদ দিতে চাই যারা আজকে বিশেষ পোশাক পরে দাঁড়িয়ে থেকে সম্পূর্ণ অনুষ্ঠানের শৃঙ্খলা বজায় রাখার জন্য কাজ করে যাচ্ছে সেই স্কাউট দলদেরকে। আমরা দেখেছি অনেক শিক্ষার্থীরাই বসে আছেন, বাট তারা পুরাটা সময় ধরে দাঁড়িয়ে থেকে পুরা অনুষ্ঠানের শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত আছেন। আমি এ থেকে বাকি শিক্ষার্থীদেরকে একটু শিক্ষা নেওয়ার জন্য অনুরোধ করব যে আমাদের প্রত্যেককেই দায়িত্বশীল হতে হবে, যার যার অবস্থান থেকে দায়িত্বশীল হতে হবে। আজকে যদি আমরা প্রত্যেক শিক্ষার্থী দায়িত্বশীল হতাম তাহলে ওই বিশেষ পোশাক পরিহিতদের দাঁড়িয়ে থেকে কষ্ট করতে হতো না। তাহলে আমরা রূপসা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রত্যেকে দায়িত্বশীল হতে পারবো না? আজকে যেভাবে নবীনদেরকে সিনিয়ররা বরণ করে নিচ্ছে, একইভাবে যারা সিনিয়র চলে যাবে এসএসসি পরীক্ষার্থীরা তাদেরকে একইভাবে বিদায় দিতে হবে। সেই শিক্ষাটাও তারাই কিন্তু নবীন বরণের মাধ্যমে জুনিয়রদেরকে দিয়ে গেলেন। আমাদের প্রতিটি অনুষ্ঠান থেকে, প্রতিটি ইভেন্ট থেকে, প্রতিটি কার্যক্রম থেকে শিক্ষা নিতে হবে। এই নবীনবরণ আয়োজন শুধু নবীনবরণই নয়, এটি একটি শিক্ষা। কিভাবে একটি অনুষ্ঠান পরিচালনা করতে হয়, কিভাবে জুনিয়রদেরকে আপন করে নিতে হয়, কিভাবে সিনিয়রদেরকে সম্মান করতে হয়, সেই শিক্ষাটি কিন্তু দেয়া হয়ে থাকে এরকম অনুষ্ঠানের মাধ্যমে। আমি বিশ্বাস করি রূপসা বালিকা উচ্চ বিদ্যালয় শুধুমাত্র প্রাতিষ্ঠানিক শিক্ষাই প্রদান করে না, একই সাথে শিক্ষার্থীদের নীতি নৈতিকতা মূল্যবোধ শিক্ষা দিয়ে থাকে এবং তারই পরিচয় কিন্তু আমরা এই অনুষ্ঠান শুরু থেকে এই পর্যন্ত পেয়েছি। আমরা দেখেছি রূপসা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বয়ংসম্পূর্ণ, একেবারে প্রতিটি প্রোগ্রাম শুরু থেকে শেষ পর্যন্ত তাদের পরিচালনায় এই প্রোগ্রামটি পরিচালিত হচ্ছে। এটি আসলেই একটি প্রশংসার দাবি রাখে। ধন্যবাদ। এবারে একটু শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো, শিক্ষা জীবন একটি দীর্ঘ যাত্রা। এই যাত্রায় আমাদের কঠোর অধ্যবসায়ের প্রয়োজন হয়, আমাদের কঠোর পরিশ্রমের প্রয়োজন হয়। জীবনে পরিশ্রম ছাড়া কিন্তু কোনো কিছুই পাওয়া যায় না। আবার শুধুমাত্র শিক্ষা দিয়েই কিন্তু আমাদের জীবন পরিপূর্ণ হবে না। আমাদের লক্ষ্যটা থাকবে এরকম যে আমরা সবাই মিলে এগিয়ে যাব। ক্লাসে যখন আমরা পড়াশোনা করব সবাই মিলে একে অপরের সাথে পড়ব। তোমরা একটা বিষয় জানো, যে জেনে থাকবে বা তোমরা দেখে থাকবে যে পড়াশোনা করার মাধ্যম হতে পারে তিনটি। একটি হলো তুমি নিজে নিজে পড়লা, নিজে পড়ে পড়ে শেখা। 2 নাম্বার হলো আরেকজন সহপাঠীর কাছ থেকে শেখা। 3 নাম্বার হলো তুমি যখন আরেকজন সহপাঠীকে শেখাবে ওই শেখার মাধ্যমে নিজে শেখা। সবচেয়ে ইফেক্টিভ, সবচেয়ে কার্যকর পদ্ধতি কোনটা জানো? 3 নাম্বারটা। তুমি যখন একটা বিষয় নিজে বুঝে তোমার আরেকজন সহপাঠীকে বোঝাবে তখন ওই ক্ষেত্রে ওই পর্যায়ে তোমার বোঝাটা শতভাগ সম্পূর্ণ হবে। তাহলে আমরা যখন ক্লাসে 10 জন, 20 জন, 15 জন পড়তে বসি ক্লাসে, তার মধ্যে কেউ থাকে না একটু কম বুঝতেছে, কম পারছে, আর একজন ভালো পারছে, 5 জন ভালো পারছে।
তাহলে যারা ভালোভাবে পারছে, বিষয়টি ভালোভাবে বুঝতে পারছে, তারা যদি বাকিদেরকে বুঝিয়ে দেয়, তাহলে কি হবে, যে বুঝলো তার বোঝাটাও ভালো হলো, আর যে একটু কম পারতেছে সেও ভালো করে পারলো। তার মানে আমরা সবাই পেরে গেলাম জিনিসটা, বিষয়টা সবাই বুঝে গেলাম। এই প্র্যাকটিসটা আমরা করতে পারি না ক্লাসে? শিক্ষকরা যখন পড়াবে তখন তারা পড়াবেন, বাকি সময়টা তোমরা যখন নিজেরা বসে থাকো তখন তোমার যে সহপাঠী একটু দুর্বল আছে তাকে এগিয়ে নিতে হবে। আমরা সবাই মিলে এগিয়ে যাব, একসাথে সবাই ভালো রেজাল্ট করব। একই সাথে পড়াশোনার সাথে সাথে আমাদের কিন্তু কো কারিকুলার অ্যাক্টিভিটিসগুলোতে অ্যাক্টিভ থাকতে হবে। আমি চাই যে প্রত্যেকে সামনে দাঁড়িয়ে কথা বলার মতো যোগ্যতা অর্জন করতে হবে। প্রত্যেকে, সবাইকে বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে, সবাইকে খেলাধুলায় অংশগ্রহণ করতে হবে। তুমি নিজেও জানো না যে তোমার মধ্যে কোন প্রতিভা লুকিয়ে আছে, সেই প্রতিভার প্রকাশিত হওয়ার সুযোগ দিতে হবে। এই ক্ষেত্রে আমি সম্মানিত শিক্ষকবৃন্দকে অনুরোধ করব, আপনারা সবাই যেন প্রতিভার বিকাশ ঘটার সুযোগ পায়, সেই সুযোগটি তৈরি করে দিবেন। আপনারা তাদেরকে সামনে এগিয়ে নিয়ে আসবেন, কেউ যেন পিছিয়ে পড়ে না থাকে, সেই পরিবেশ তৈরি করে দিতে হবে আমাদেরকে। যারা এসএসসি পরীক্ষার্থী আছো তাদের জন্য নির্দেশনা একটা থাকবে, সামনে খুবই অল্প সময় আমাদের হাতে আছে। এই অল্প সময়টার প্রতিটি সেকেন্ড, প্রতিটি মুহূর্ত আমাদের কাজে লাগাতে হবে। প্রতিটি মুহূর্ত কাজে লাগাতে পারলেই সম্ভব একটি ভালো ফলাফল করা। ভালো রেজাল্ট না করতে পারলে, এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট না করতে পারলে পরবর্তী জীবনে ভালো কিছুই করা যাবে না, ভালো কলেজে পড়া যাবে না, ভালো ইউনিভার্সিটি পড়া যাবে না। জীবন একটি যুদ্ধক্ষেত্র, প্রতিটি জায়গায় আমাদের কম্পিটিশন করতে হয়। আমরা একটা পদের জন্য 100 জন কম্পিটিশন করে থাকি। কে সেই পদটি লাভ করবে, যে সবচেয়ে যোগ্য সেই পদটি লাভ করবে। আমাদের কম্পিটিশন কিন্তু শুধু এই রূপসা বালিকা উচ্চ বিদ্যালয় নয়, ফরিদগঞ্জে নয়, পুরা বাংলাদেশে আমাদের কম্পিটিশন। পুরা বাংলাদেশের সকল ছাত্রছাত্রীদের সাথে প্রতিযোগিতায় জিতে যাওয়ার যোগ্যতা অর্জন করতে হবে, নিজেকে অলরাউন্ডার হিসেবে তৈরি করতে হবে, সকল দিকে পারদর্শী হতে হবে। শুধুমাত্র শিক্ষায় নয়, সকল দিকে পারদর্শী হতে পারলেই কেবল আমরা জীবন যুদ্ধে টিকে থাকতে পারবো। আর শিক্ষার্থীদের জন্য আরেকটি পরামর্শ থাকবে, তোমরা এখন থেকে জীবনের লক্ষ্য ঠিক করবে। আমাদের প্রত্যেক বক্তাই বলেছে জীবনের লক্ষ্য উদ্দেশ্য ঠিক করতে হবে। জীবনে প্রতিষ্ঠিত হতে না পারলে কেউ মূল্যায়ন করবে না। যখন নিজে জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে, আর্থিকভাবে সক্ষম হতে পারবে, কেবলই তখন তোমার মূল্যায়ন হবে। সমাজের সবাই মূল্যায়ন করবে, পরিবারের সবাই মূল্যায়ন করবে, দেশবাসী মূল্যায়ন করবে। নিজের সফলতার মাধ্যমে এই প্রতিষ্ঠানের সফলতা নিয়ে আসতে পারবে তোমরা। আজকে এই নবীনবরণ অনুষ্ঠানে যারা নতুন নবাগত এসেছো তাদেরকে আবারও অভিনন্দন জানাচ্ছি, এবং যারা সবাই এখানে উপস্থিত আছেন সবাইকেই অভিনন্দন জানাচ্ছি এই সুন্দর অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করার জন্য। অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ সঞ্চালক মহোদয় বলেছেন যে বিদ্যালয়ের কিছু সমস্যা রয়েছে, আমরা সেই সমস্যাগুলো অবশ্যই বিবেচনায় রাখব। আমি চাই যে এই প্রতিষ্ঠানের ভালো ফলাফল হোক, বাকি যে সকল সমস্যা থাকবে সেগুলো আমরা উপজেলা প্রশাসন বা অত্র বিদ্যালয়ের সভাপতি যারা আছেন সবাই মিলে সমাধানের চেষ্টা করব। তো আশা করছি যে এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের শিক্ষার মাধ্যমে, তাদের ভালো ফলাফলের মাধ্যমে এই বিদ্যালয়ের সম্মান উজ্জ্বল করবে, পাশাপাশি দেশের জাতীয় অঙ্গনেও তারা ভূমিকা রাখবে। সর্বোপরি সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকে আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।